হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমাদের সামনে একটি ফোন দেখতে পাচ্ছেন। ফোনটি আইফোন 7 প্লাস। এটি চার্জিং সমস্যা। ফোনটি চালু হয়, কিন্তু কিছুক্ষণ চলার পর ফোনটি বন্ধ হইলে আর চালু হয় না। তার মানে বন্ধ হইলে ব্যাটারি যতটুকু চার্জ থাকে সম্পূর্ণ শেষ হয়ে যায়। পরবর্তীতে ব্যাটারি বুস্ট করলে তখন আবার চালু হয়। এই বিষয়গুলো আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব এবং আইফোনের কিছু কিছু কমন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আইফোনের 7 প্লাস, 8 প্লাস, আইফোন এক্স পর্যন্ত কিছু কমন সমস্যা, এ বিষয় নিয়ে কিছু কথা বলা জরুরি, সেজন্য ভিডিওটি উপস্থাপন করা। আমরা প্রথমত কিছু মাল্টিমিটারের সাহায্যে ভ্যালু চেক করে নেব। এখানে রিডিং এবং মান কত আছে এটা দেখার চেষ্টা করতেছি। এই ফোনটিতে কী সমস্যা সেটা আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করার চেষ্টা করব। প্রথমত আমরা ফোনটির সমস্যার সমাধান করতে পেরেছি, তারপরও আপনাদের সামনে আস্তে আস্তে আমরা ফোনটির মাদারবোর্ড খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর আপনাদের দেখানোর চেষ্টা করব ফোনটিতে কী সমস্যা, এবং এরকম সমস্যা আপনাদের কাছেও আসতে পারে। তখন আপনারা ইজিলি এই সমস্যাগুলো আপনারা ফাইন্ড আউট করতে পারবেন। ফোনটিতে কমন সমস্যা, কিছু কিছু আইফোনে কিছু কিছু কমন সমস্যা আছে, সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভবিষ্যতে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। আস্তে আস্তে সব ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমরা এখন এই ফোনটিতে সমস্যা খুঁজে পেয়েছি। এটিতে চার্জিং আইসির সমস্যা। আপনার চার্জিং আইসির সমস্যা কিভাবে খুঁজে পেলাম সেটি আপনাদের সামনে পুরোপুরি বিস্তারিত দেখানোর চেষ্টা করব। দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে। কিছু টেস্ট পয়েন্ট আছে আইফোনের, আপনারা জানেন। টেস্ট পয়েন্টটা আমি চেক করে নিছি। চেক করার মাধ্যমে আমরা খুঁজে পেয়েছি আইফোনটিতে চার্জিং আইসির সমস্যা, চার্জিং ইউএসবি আইসির সমস্যা। এটিতে আরেকটা সহজ থিওরি আছে আপনার। আমি এখন যেটা করতেছি, ব্যাটারি ছাড়া শুধু চার্জিং কেবল লাগিয়ে দেখবেন যে আপনার অ্যাপেল লোগো আসে কি না। যদি অ্যাপেল লোগো না আসে তখন 100% বুঝবেন আপনার চার্জিং আইসির সমস্যা। এটি খুবই সুন্দর একটি টিপস। দেখবেন আমি এখন ব্যাটারি লাগাইছি, এখন ফোনটি পুরোপুরি চালু হবে। চার্জও নিচ্ছে সম্পূর্ণ ওকে, কিন্তু এই ফোনটি যখন বন্ধ হয়, বন্ধ হওয়ার পরে আর চালু হয় না চার্জিং আইসির সমস্যার কারণে। আর ব্যাটারি ছাড়া আপনারা চেক দিয়ে নেবেন। আইফোন 6 থেকে এক্স পর্যন্ত ব্যাটারি ছাড়া চেক দিয়ে নেবেন অ্যাপেল লোগো আসে কি না। যদি অ্যাপেল লোগো না আসে তখন আপনারা 100% শিওর হয়ে নেবেন আপনার চার্জিং আইসির সমস্যা। দেখতে পাচ্ছেন আমার এই ফোনটিতে ব্যাটারি ছাড়া অ্যাপেল লোগো আসে নাই। এরকম সুন্দর সুন্দর কিছু কিছু ট্রিক্স আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। আমার ভিডিওর সাথে যুক্ত থাকেন, আশা করি ইনশাল্লাহ পাবেন। আমরা এখন চার্জিং ইউএসবি যে আইসিটি, এটি তোলার চেষ্টা করতেছি। এটি তুলে চার্জিং ইউএসবি আইসিটি চেঞ্জ করে আপনাদের সামনে দেখাবো যে আপনার ব্যাটারি ছাড়া অ্যাপেল লোগো আসে কি না। আমরা নতুন আইসি লাগানোর পরে আপনাদের সামনে বিষয়টি নিয়ে আবারও দেখানোর চেষ্টা করব। যাই হোক, এখন আমরা পুরাতন যে চার্জিং ইউএসবি আইসিটি আছে এটি তুলে নেওয়ার চেষ্টা করতেছি। এটি তুলে এখানে নতুন একটি আইসি লাগিয়ে দিব। আমার কাছে নতুন আইসি অ্যাভেলেবেল আছে। যে কোনো মুহূর্তে এই ফোনগুলো বেশি সমস্যা হয় চার্জিং ইউএসবি আইসি থেকে। এরকম নিত্য নতুন কিছু কিছু কমন সমস্যা এবং কিছু কিছু টিপস আইফোনের কাজ করার জন্য খুবই জরুরি। এই বিষয়গুলো হয়তো অনেকে জানে না যে ফোন সম্পূর্ণ ওকে চালু হয়, চার্জ হয়
কথা বলা যায়, সব ওকে। কিন্তু ফোন যদি একবার বন্ধ হয় আর এই ফোনটা ব্যাটারি চার্জ আলাদাভাবে চার্জ করে তারপরে ফোনটি চালু করতে হয়। আর এটি জানার, চার্জিং আইসি নষ্ট হওয়ার জানার সবচেয়ে থেকে সহজ ইজি ওয়ে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করলাম। একবারেই সহজ ওয়ে। ব্যাটারি ছাড়া দেখবেন একবার কিংবা দুবার বারবার অ্যাপেল লোগো আসার চেষ্টা করবে ব্যাটারি ছাড়া। আর ব্যাটারি লাগাইলে তো ফোন চালুই হবে, কিন্তু ব্যাটারি ছাড়া অ্যাপেল লোগো আসতেই হবে। যদি আপনার চার্জিং আইসি ভালো প্রমাণ করতে পারেন, ব্যাটারি ছাড়া চার্জিং অ্যাপেল লোগো আসতেই হবে। যদি ব্যাটারি ছাড়া অ্যাপেল লোগো আসে, তখন বুঝবেন আমার চার্জিং আইসি ওকে আছে, আমার ব্যাটারির সমস্যা কিংবা আদার্স অন্য সাইডের সমস্যা। আমরা এখন নতুন আইসিটি লাগাবো, লাগিয়ে আপনাদের ব্যাটারি ছাড়া অ্যাপেল লোগো আসে কি না সেটি দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন পুরনো আইসিটা আমার পাশেই রেখে দিছি এবং নতুন একটি আইসি নিয়ে নিলাম। এটি এখন লাগিয়ে দিব। লাগানোর সময় খুব সতর্কতা অবলম্বন করবেন। জানেন আপনারা ছোট ছোট আইসি কাজ করতে গেলে অনেক সময় লাগে এবং সময় নিয়ে এই কাজগুলো করার চেষ্টা করবেন। তাড়াহুড়া করা যাবে না। আশেপাশে অনেক ছোট ছোট কম্পোনেন্ট, রেজিস্ট্যান্স, ক্যাপাসিটার আছে, এগুলো যদি সরে যায় তখন আর অন্য কোনো সমস্যা হয়ে যাবে। আইসি লাগানোর পর এক সাইড থেকে হালকা নাড়া দিয়ে দেখবেন আবার জায়গা মতো আসে কি না। যদি আসে তাহলে বুঝবেন আইসি লেগে গিয়েছে। আইসি লাগানো কমপ্লিট। আমরা পুরাতন আইসিটি সাইডে রেখে দেব, নতুন একটি আইসি লাগালাম। তারপরে আপনাদের সামনে এর আগে যে বিষয়টি নিয়ে শেয়ার করছি সেই বিষয়টি প্রমাণ করে দেখাবো যে ব্যাটারি ছাড়া অ্যাপেল লোগো আসে কিনা। যদি আসে তখন বুঝবেন আমাদের চার্জিং আইসি ওকে। এই থিওরিটা আপনার মনে রাখবেন, আইফোন 5 থেকে আইফোন এক্স পর্যন্ত সেম থিওরিতে কাজ করে। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের অ্যাপেল লোগো এসে চলে যাচ্ছে, তার মানে আমাদের চার্জিং আইসি ওকে। এটি একবারে সহজ থিওরি। আপনারা যদি আইফোনের কাজ করেন, সেম থিওরিতে আপনারা হাজার হাজার ফোন কাজ করতে পারবেন সহজ থিওরিতে। দেখতে পাচ্ছেন আমাদের 2.0 অ্যাম্পিয়ার নিচ্ছে, 2.1 পর্যন্ত নিচ্ছে অ্যাম্পিয়ার, 2.2। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি আবারও ব্যাটারি ছাড়া। আমরা এখন সম্পূর্ণ কার্যক্রম প্রসেস শেষ। আমরা এখন মাদারবোর্ডটি বডিতে সুন্দরভাবে ফিটিং দিয়ে নিব, দেওয়ার পর কাস্টমার হাতে তুলে দিব। এই ফোনটি আশা করি এখন থেকে আর কোনো সমস্যা হবে না। ফোনটি দ্রুত চার্জ শেষ হয়ে যেত এবং যখন ফোনটি চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে যেত তখন আর এই ফোনটি চালু হতো না। তার মানে ব্যাটারি একবারে জিরো লেভেলে চলে আসতো ব্যাটারির অ্যাম্পিয়ার, ব্যাটারিতে কোনো চার্জ থাকতো না। আবার এই ফোনটি ব্যাটারি আলাদাভাবে চার্জ দিয়ে ফোনটি চালু করলে আবার চলতো, কিন্তু একবার বন্ধ হলে আর চালু হতো না। আপনারা জানেন আইফোনের এরকম সমস্যা কমন সমস্যা। এই সমস্যাগুলো আইফোনে অধিকাংশ আইফোন 7, 7 প্লাস, 8, 8 প্লাস এই সমস্যাগুলো বেশি। আর এই সমস্যাগুলো ধরার একটাই টেকনিক আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম। ভবিষ্যতে এরকম সুন্দর সুন্দর ট্রিক্স আরও দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওর সাথে যুক্ত থাকেন ইনশাআল্লাহ। এরকম সমস্যা, যদি এর থেকে আরও জটিল সমস্যা আছে সেসব সমস্যা আপনাদের সামনে সুন্দরভাবে বাংলা ভাষায় এক্সপ্লেন করার চেষ্টা করব। ধন্যবাদ আমার ভিডিওটি এত সময় দেখার জন্য। ভালো থাকবেন সবাই। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সুন্দর একটি মন্তব্য করতে পারেন।